এন্দার মাছ যেটি মারছে সবটি ছুটু আর হেন্দে যে মাছটি মারছি সবটি 27, 28, 23, 22। তাহলে আপনি এই বছর কয়টা মারছেন? 10টা মাছ মারছি। এত মাছ বাজার থেকে দৌড়ে আসছি। মাসুদ ভাই ফোন দিছিল, একটা মাছ হিট হয়েছে। সাঁতার বাইরে হয়ে গেছে। বসি বাইরে হয়ে গেছে। হ্যাঁ সুতা তো কম ভাই, বেঁচে আনছেন মোটামুটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে জানাই শুভ সকাল। আজকে আপনার হচ্ছে ব্রহ্মপুত্র নদীর পাড়ে আমাদের দ্বিতীয় দিন। আজকে হচ্ছে আপনার 2 তারিখ ফেব্রুয়ারি মাসের। তো হাত মুখ ধুইলাম, সকাল সকাল উঠলাম, রডগুলা সব ফেলানো আছে। ফার্স্ট টোপ না, টোপ তো রেগুলার দেওয়াই হয়, তবে কালকে লাস্ট টোপ দেওয়া হচ্ছিল 4টা 4:30টার দিকে। তারপরে হচ্ছে আজকের ফার্স্ট টোপ দেওয়া হয়েছে আপনার 7:30টার দিকে দেওয়া হয়েছে। দিয়ে আবার শুয়েছিলাম, এখন উঠলাম, ফ্রেশ হইলাম, হাত মুখ ধুইলাম। এখন যাচ্ছি হচ্ছে আপনার বাজারে কিছু হালকা পাতলা নাস্তা করতে, চাটা খাইতে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো ভাত নিয়ে আসবে। কালকে আমাদের 10 করা হয়েছিল না, 10 করছিলাম। 10টাও মূলত ভালো করে দেখানো হয় নাই, এটাও দেখাবো, এসে দেখাবো। আর খাবার দাবার আমরা হচ্ছে খাচ্ছি পাশে থেকে, ওই সম্পর্কেও কিছু বলা হয় নাই, কিভাবে কি খাবার দাবার খাওয়া হচ্ছে ওইটাও আপনাদেরকে দেখাবো এবং বলবো। পাশেই হচ্ছে এক আঙ্কেল, উনি হচ্ছে আমাদেরকে মূলত খাবার দাবার দিচ্ছে ওনার বাসায় থেকে আর কি। তো মোটামুটি ভালোই। কালকে আমাদের সকালে মাছ ছিল না, সকালে আলু ভর্তা, ডাল ছিল আর মাছের তরকারি ছিল। হ্যাঁ, দুপুরেও মাছ ছিল, রাত্রেও মাছ ছিল, 3 বেলায় মাছ ছিল। তো তরকারি মোটামুটি অনেক বেশিই ছিল। আমি নদীর পাড় থেকে উপরে উঠলাম, এই যে নদীর পাড়, আপনার উপরে উঠলাম। এখানে মরিচ ক্ষেত আছে, সামনে সিম, এপাশে বালুর একটা বালু বিক্রি করে, বালু রাখা আছে, বালু ড্রেজার দিয়ে বালু তুলছিল। তো এদিকে একটা গ্রাম্য পরিবেশ আছে সুন্দর, দুই পাশে আপনার হচ্ছে নানা রকম সবজির ক্ষেত, উপরে বাদাম ক্ষেত আছে, ওদিকে আরো নানা রকম ক্ষেত আছে। তো এখানে যে সুবিধাটা আমি মনে করি সেটা হচ্ছে আমরা যার বাসায় থেকে খাবার দাবার খাচ্ছি আর কি, উনি আমাদের সার্বিকভাবে মানে সহযোগিতা করতেছে এবং উনি খুবই অভিজ্ঞ এই ব্যাপারে, আমার যতটুকু মনে হইল ওনার কার্যক্রম দেখে। কারণ কোনো বিষয়ে আমাদের শর্ট পড়ে নাই, উনি এমনভাবে আর কি টেক কেয়ার করতেছে এবং সময় সময়, যেমন আপনার কালকে আমাদের যে পানি দিছিল 3 লিটারের মতো রাত্রে, তো পানি শেষ, অল্প পানি ছিল। তো আমি ভাবতেছিলাম সকালে উঠবো, হাত মুখ ধুবো, কুলি করবো, একটু পানি খাবো, পানি তো শেষ হয়ে কই পাবো। কারণ আমি কিন্তু এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, অ্যারাউন্ড ½ কিলো পরে হচ্ছে প্রথম বাসা। এগুলো পুরা ক্ষেত, এদিক দিয়ে বাসায়, এইটা হলো রাস্তা। এই যে দেখেন পুরাটাই ক্ষেত, নানা রকম সবজি এখানে বোনা হয়েছে।
বাট কোনো বাসা নেই। তো আমি ভাবতেছিলাম আসলে পানি কোথায় পাবো, পরে দেখি যে সকালবেলা উনি কিছুক্ষণ আগে 15-20 মিনিট আগে উনি পানি নিয়ে আসতেছে। তো এই হচ্ছে অবস্থা। এর জন্য বললাম যে পানি এনে পরে আমাদের দিয়ে গেল, কিছুক্ষণ পরে খাবার এনে দিয়ে যাবে। তো প্রয়োজন অনুযায়ী আসলে সবসময় সব কিছু সার্বিকভাবে দিচ্ছে এবং সহযোগিতা করতেছে। তো খুবই ভালো বিষয়টা। আমাদের কোনো বিষয়ে কোনো ঝামেলা নেই, শুধু আর কি মাছের অ্যাক্টিভিটিসটা কম, মাছ টোপ নিচ্ছেও না। কিন্তু সবাই বলতেছে যে একটা হিট হইলেই জাস্ট এনাফ, কারণ এখানে আসলে বলা চলে যে 10 কেজির নিচে হিট কমই হয়, কারণ যাই হোক না কেন 10 কেজির উপরেই হয়। কি যেন একটা গাছ, প্রচুর পরিমাণে ফুল আছে, এই দেখেন নিচে পড়ে আছে ফুল। সকালবেলা আমি এই রাস্তা দিয়ে আসলাম, যাচ্ছি বাসায়, না বাসায় না দোকানে যাব, তারপরে আসি। সকালে খাবার দাবার আপনাদের আজকে সকাল দুপুর 3 বেলা খাবার দাবারই দেখাবো। আর আমার সবচাইতে ভালো লাগে হচ্ছে এখানে যে খাবার দাবারটা ফ্রেশ থাকে আর খুবই টেস্টফুল থাকে। সরিষার তেল দিয়ে রান্না করা হচ্ছে খাবারগুলো, ওনারা সরিষার তেল খায় গ্রামের। আর মাছ হচ্ছে আপনার ঘাইরা মাছ ছিল। ঘাইরা মাছ এমনিতেও স্বাদের মাছ, আর আসলে নদী ছাড়া পাওয়া যায় না। আমি তো কখনো খাই নাই, একমাত্র নদীর পাড়ে আসলেই পাই এবং এগুলো খাইতে পারি। তো এর জন্য আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আসলে নদীর পাড়ে থাকলে আনকমন যে মাছগুলো এগুলো খাওয়া যায় এবং টেস্টফুল খাবার খাওয়া যায়, যেগুলো আমি কালকে বউতা শাক খাইছিলাম। তো ওই শাকটা হচ্ছে আপনার বাসায় আমি খাইছি, আমার কাছে ভালো লাগে নাই, কিন্তু এখানে খাইলাম একটা অন্যরকম টেস্ট ছিল, আমি বুঝতেই পারিনি। তা আসলে অর্গ্যানিক হচ্ছে একটা টেস্ট, সেটা একমাত্র এখানে আসলেই পাওয়া যায়। তো আমি যাই, বাজার থেকে ঘুরে আসতেছি, তারপর আপনাদের সাথে আবার দেখা হবে। এইগুলা কি খেত জানো, আমি নিজেও জানি না। সবাই সকাল সকাল এসে জমিতে কাজ করতেছে, একদম পুরো গ্রামীণ পরিবেশ। আমার মোটামুটি ওই সামনে দেখা যাচ্ছে দোকান, চলে আসছি। আর আমি আসলাম অনেক দূর থেকে, এই যে দিক দিয়ে পুরোটাই খেত। এই যে প্রথম বাসা, একটা রাস্তা আছে, রাস্তার ওপারে এটা হচ্ছে তমুর মোড়। তমুর মোড় থেকে রাস্তাটা ভিতরে ঢুকছে। তো আসতে হলে আপনাদেরকে অবশ্যই আগে এই তমুর মোড়েই আসতে হবে, তমুর মোড় থেকে নদীর পাড়ে যেতে হবে। আর তমুর মোড়টা সচরাচর পাগলা থেকে সবাই চেনে, এই আর কি। ঠিকানা সম্পর্কে কিন্তু আমার প্রথম ভিডিওতে, ফার্স্ট ভিডিওতে সব কিছু দেওয়া আছে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন, যে গফরগাঁওয়ে আপনার হচ্ছে কীভাবে পয়েন্টে যেতে হবে। সো ওইটা দেখতে পারেন। তো যাই, আমি বাজার থেকে ঘুরে আবার দেখা হচ্ছে। আমি আপনি বললেন না যে রাস্তা আমার কাছ থেকে নিয়ে যায় নাই, ছোট্ট একটা বাজার তমুর মোড়, কফি খাচ্ছি এখানে আইসা, চা পাওয়া যায় না। এটা হচ্ছে তমুর মোড়, ভালো করে চিনে রাখুন। এই যে একটা বাজার দোকান, এই হচ্ছে নতুন বাজার এটার নাম। এই নতুন বাজারের দোকান হচ্ছে খুবই কম, এ পাশে কয়েকটা দোকান, এই পাশে কয়েকটা দোকান। এখান থেকে আপনার হচ্ছে রোডটা ঢুকছে, এদিকে একটা রোড আছে, আর এই যে এটা হচ্ছে নদীর পাড়ের রোড। এই আশেপাশে কারো জিজ্ঞেস করলেও আপনাকে অবশ্যই দেখাই দেবে সামনে নদীর পাড় আর কি। বাজার থেকে দৌড়ে আসছি, মাসুদ ভাই ফোন দিয়েছিল, একটা মাছ উঠেছে বাজার। শরীরের কন্ডিশন খুবই খারাপ, দৌড়াইতে পারি না বললেই চলে। তারপরে চলে আসছি, বাকিটা দেখাচ্ছি। আসলাম দৌড়ে আমি,
সব কিছু রেডি করতে একটু সময় লেগে গেছে। এই যে রেডি করছি, কারণ মাছটা কেসিং করতে ল্যান্ডিং নেট লাগবে, কারণ ভাই মোটামুটি অনেকক্ষণ যাবত খেলতেছে। আমি তো গেছিলাম বাজারে। ডাইনে চাপতেছে, বামে আইতেছে না। আমি এটা এখানে সেট করে দেখি। উত্তর বাড়িটা তো ওইদিকে, ওই ছাটার বাইরে মিহি গেছে। বসি বাইরে মিহি গেছে। হ্যাঁ সুতা তো কম ভাই, পেছে আনছেন মোটামুটি না মোটা এনে আইনা যদি আবার প্যাচ মারে দেন তো ঝামেলা। এই আপনি বামে হ্যাঁ আইবো না, আপনি বামে হেন মাসুদ ভাই। তাহলে ওই ওই সাইডে ছাটার সাইডে বাড়ি দেন বইটা দিয়ে। মাস্টারে বাইরের দিকে বাই করে দেন তো। মাছ কিন্তু বেশি দূরে না, মাছ কাছে। না মাছ অনেক দূরে। এই যে সুতা তো কম মেশিনে। না হ্যাঁ বাড়ি দেন, বাইরে দেন নিচে। হ্যাঁ বাইরে দেন ভাই। এগুলো কি উঠামো আপনার গুলা নাকি থাক? না না ছবি না, ওই যে বসছি গেছে গা মজাটি ফালাই দেন ভাই। থাকেন আপনি, অনেক থাকেন, যখন আবার অমনি যাইবার নয় তখন আবার বাড়ি দিবেন। মাছ কি কন্ট্রোল করে পরে ফোন দিছেন আমারে? আরে মাছ তো আমি ই করবা দেখছি। দাঁড়ান এই পাশে একটা নিয়ে গছা দাও। রাত কাঁপতেছে। এলামের মধ্যে রাখো, এলামের বাইরে রাখো। আবার বাড়ি দেন একটা, ওই যে মুন্না লাগে। হ্যাঁ এমনি আমরা বাড়ি দেন। হ্যাঁ হ্যাঁ বাড়ি রাখেন, নাহলে ওই বিপন হয়ে যায়। দয়া উঠছে ভাই দেখেছে গা নেট আছে। রুই মাছ মানে দেখি আইসটা আছে খালি মাছটা তো হিট হয়েছে অনেকক্ষণ আগে, কিন্তু মাছ আয়া পড়ছে নে, লোক নাই একটাও। তুমি গেছো হেনে মাছ তো আমি বড়ি ঠিকই আছেন, অনামে কষ্ট হুক হয় নাই ঠিক মতো। কি একটা অবস্থা কি হইল, একবারে একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ মোটামুটি 8-10 কেজি। হতাশাজনক একটা ব্যাপার। আমরা অনেক চেষ্টা করলাম, বাট তারপর আসলে মাছটাকে শেষ পর্যন্ত উঠাই দিলেন। আসলে ভাগ্যের মাছ মরা এটাই বলে, ভাগ্যে না থাকলে তো আর হবে না। নৌকালা ভাই চলে যাচ্ছে।
আমি ফোনটা দেবো, ফোনও দিয়ে হারবানো। প্রথম টানে কি বুঝছিলেন? প্রথম তো ঘরে টানতা ছিল নাকি? আর আরে ধনেরটা সুতা কম, আমি খালি ভয় ভেবে নিছি যেভাবে দৌড় দেয়। ভয় কি করতে হবে জয়, ভয় পাওয়া যাবে না। খুবই দুঃখজনক ব্যাপার। দেখা যাক কি হয়। সকাল সকাল একটা হিট হয়েছিল, নসিবে ছিল না, রাখতে পারলাম না। ভাই টোপ খেলতেছে, আমি কেবল আসলাম বাজার থেকে, যেটা বলছিলাম বাজার থেকে দৌড়ে আসলাম। টোপ রেডি করতে হবে, আমি টোপ রেডি করবো এখন, টোপ ফেলাবো। দেখি সারাদিনে কি হয়। দেখি প্রজাপতি ভাই, সুন্দর প্রজাপতি, শাক দিচ্ছে সকালের। এদিকে আলু দিয়ে সিম দেয় না, কিন্তু লাল আলু। আর আমাদের এখানে আছে ডিম, এটা হচ্ছে আমাদের সকালের খাবার। ব্রহ্মপুত্র নদীর পাড়ে আজকে আমাদের দ্বিতীয় দিন। এই যে আমাদের ট্রেন। আজকে আমরা দ্বিতীয় দিনের মতো আবার একটু চার করতেছি। মেলা মেলা হান লাগবো, আরো আহেন, আরো একটু ফাঁকে যান লাগবো না, ফাঁক আর একটু ফাঁকে, আর এদিকে হেন আরো মেলা হে মেলা। এই যে আমরা দ্বিতীয় দিনের মতো চার করতেছি। হ্যাঁ এই লেভেল আহে, কিন্তু আরো কিন্তু জান লাগবো মাসুদ ভাই, আরো এদিকে হান লাগবো। দ্বিতীয় দিনে চার কার্যক্রম চলতেছে। রডগুলো এখনো ফালানো আছে। হ্যাঁ এই জায়গায় ঠিক আছে। এই যে মাসুদ ভাই চার করতেছে। আমরা যে লেয়ারে বসে খেলি ওই লেয়ারে চার করলাম। তো নদীতে আসলে যেদিন চার করা হয় তার একদিন পরে মূলত হচ্ছে রেজাল্ট হয়। আমরা কালকে চার করছিলাম, কালকের আগের দিন রাত্রে চার করছিলাম। তো কালকে সারাদিন তেমন কোনো রেজাল্ট হয়নি। আজকে আমাদের একটা টান হয়েছিল, নসিবে ছিল না, বিদায় ছুটে গেল, আপনারা দেখলেন। তো আজকে আবার চার করলাম, দেখা যাক আজকে কি হয়। আর ওই পাশে নতুন একটা ট্রেন আছে, ওরা চার করছিল, তো মাছটা ওদিকে মুভ করার একটা সম্ভাবনা আছে। তো নদীতে আসলে 2 দিন পর পর চার করা মোটামুটি ভালো, কারণ মাছ অনেক সময় নতুন চারে মুভ করে। তো আমরা চার করলাম, আজকে আবার করলাম। সো এখানে মুভ করলে আবার ব্যাক মুভ করবে। তো আমরা এখন গোসল টোসল করবো, দেন দুপুরে খাওয়া দাওয়া করবো, এই আর কি বর্তমানে অবস্থা। কিন্তু আমাদের ছাড়া আর কারো কোনো হিট হয় নাই, আজকে আমাদের হিট হয়েছে। আমাদের ট্রেনটা কালকে দেখানো হয় নাই। এই যেটা হচ্ছে আমাদের ট্রেন, উপরে একটা পর্দা দেওয়া আছে কুয়াশার জন্য, আর নিচে হচ্ছে তাঁবু। এই যে তাঁবু, আমাদের ট্রেনটা আছে নদীর পাড়ে এই জায়গায়। মোটামুটি দেখতে সুন্দর একটা জায়গা বলা চলে। ট্রেনের ভিতরের সাইডটা একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের লাইট, যেটা রাত্রেবেলা জ্বলে ব্যাটারি দিয়ে। হচ্ছে ট্রেনের ভিতরের সাইড, যেখানে আমরা রেস্ট করি, ঘুমাই। 100 এখন আমরা খাওয়া দাওয়া করব, তবে গোসল করবো আগে, গোসলটা সেরে নিব, তারপর খাওয়া দাওয়া করব। দেখি ইনশাল্লাহ আরও কিছু বাইট হওয়ার সম্ভাবনা আছে, তো সাথেই থাকুন, বাইট দেখাইতে পারবো। ওই যে কিছু নতুন শিকারি আসছে এলাকার, যারা হচ্ছে টোপ খেলতেছে। আজকে আমাদের দ্বিতীয় দিন, মোটামুটি প্রায় শেষ বিকাল হয়ে গেছে। প্রচুর পরিমাণে জোয়ার আসছে, অনেক পানি। এই দেখেন পানি আবার কোন পর্যন্ত উঠছে। সকালে পানি না, বাস এখনো পাওয়া যায় নাই ভাই,
ওই যে টুনগুলো যে ঝুলতেছে ওইখানে পানি ছিল, সেই পানি এসে পড়ছে একদম এই পর্যন্ত। তো প্রচুর পরিমাণে আসলে জোয়ার হচ্ছে, মানে কালকে থেকে আজকে আরো বেশি হয়েছে জোয়ার। এই যে আমাদের ট্রেন এখানে আছে, গোসল টোসল করে কাপড় চোপড় সব শুকা দেওয়া হয়েছে। তো প্রচুর পরিমাণে জোয়ার হচ্ছে, মাছের লড়াচড়া দেখা যাচ্ছে, কিন্তু আসলে অনেক দূরে আর পাতলা, বাট সাইজ বড়, এর জন্য মাছের লড়াচড়া ক্যাপচার করতে পারতেছি না। তো মোটামুটি দেখাইতে পারতাম, দূরে হওয়ার কারণে দেখাইতে পারতেছি না। দেখেন কি পরিমাণ ময়লা, ওই যে নিচে থেকে শ্যাওলা উঠতেছে, এই শ্যাওলাগুলো হইলে আসলে মাছটা এমন একটা মুভ করে না, মাছ খায় না অবশ্যই। শ্যাওলাগুলো কেটে গেলে খাবে, এগুলো উঠতেছে আস্তে আস্তে। আর 3টা রোড এই পাশে আছে, ওই পাশে সব ওই সব রোডে সব শ্যাওলা আটকাই গেছে, এই পাশে আর আসেনি। এই হয়েছে অবস্থা। এখন আমি আবার টপ চেঞ্জ করে দিব, বাজারের দিকে যেতে হবে, পাওয়ার ব্যাংক চার্জ দিতে হবে। তো দেখা যাক কি হয়। এই সময় আসলে একটা বাইট হওয়ার সম্ভাবনা আছে, মানে এখন যে টোপটা দিব এই টোপটাই মূলত হচ্ছে নেওয়ার সম্ভাবনা থাকে। নদীর মাছগুলো সকালে খায়, বিকেলে খায়, সন্ধ্যার একটু আগে আগে খায়। তো এখনকার টোপটা এখন থেকে সন্ধ্যা পর্যন্ত মানে একটা হাই টাইমের মধ্যে পড়বে। তো মোটামুটি সবাই আমরা আশাবাদী থাকি টোপ দেওয়ার পরে যে হয়তো এই টোপে কিছু একটা হবে, বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। শেষ বিকেল, যাচ্ছি হচ্ছে বাজারের দিকে, পাওয়ার ব্যাংকটা চার্জ দিতে হবে, পাওয়ার ব্যাংক চার্জ দিতে। একদম শেষ বিকেল। তো আজকে আমাদের সকালের সেই দুর্ঘটনার পরে আর কোনো রেজাল্ট আপনার হলো না। আমরা তো ভাবছিলাম সকাল সকাল আপনার যেহেতু একটা টান পাওয়া গেছে, সারাদিন হয়তো ভালো কিছু হবে, কিন্তু তারপরও আপনার হচ্ছে তেমন কিছু হলো না। আর আজকে মাছের ওয়াশও খুব একটা নাই, খুব কম, একদম হালকা পাতলা ওয়াশ, কালকে যেমনটা ছিল ওই রকমটা নেই। আর কুয়াশার কথা কি বলবো, কুয়াশা তো মানে স্টার্টিংই, এখনই কুয়াশা দিয়ে পুরো অন্ধকার অন্ধকার একটা ভাব। এই দেখেন কুয়াশা, এখনই মনে করেন যে আপনার একটা কুয়াশা অন্ধকার অন্ধকার অবস্থা দেখা যাচ্ছে। ওই পার থেকে শিকারি ভাইরা হচ্ছে আসতেছে, ওনার ওই পার ছিল, ওই পার থেকে উঠে আসলো। রেজাল্ট আজকেও 0। আমাদের মিরকাটা হইলে মোটামুটি একটু ভালো হতো, বিগ সাইজের মাছ ছিল, বাট হইল না। এই দেখেন এটা হচ্ছে নদীর পাড়ের সৌন্দর্য, ফুলের গাছ লাগানো আছে। এই যে শিকারি ভাইরা চলে গেল। বাইক টানটু নয় না একটাও, একদম 0। আমাকে তো সকালে একটা হয়েছিল কিন্তু হইল না। হে হলো একা, হে ছিল একা, হে এবার আমার ফোন দিয়েছে, আমি বাজার থেকে আসছি, আসার পরে তো আপনার হচ্ছে এই জায়গায় মোটামুটি একটু, এটা হচ্ছে রবিল ব্লগ। মাছটা হয়েছে কি মির্কা মাছ, তো ওই বাস ছিল হচ্ছে নিচে, মুখে নেয় নাই। মানে কি সবাই একসাথে আসছেন? ভাইরা কই থেকে আসছেন? হোসেনপুর না, তাহলে তো বেশি একটা দূরে না। মির্কা মাছ আইসটাইছে একটা মাছ, আয় না আইসটাইছে 12, 8, 10, 12 এরকম হইতে পারে। আমি তো কাছে এসে ছুটছে আপনার এই যে জায়গায়, এই যে কাপগুলো আছে না, এই কাপেই ছুটছে আইসা, মানে আস্তে 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 মোটামুটি কাছে এসে গ্যাসিং নেট সব রেডি করলাম। এই জায়গায় তো ঠাস করে 10, হ্যাঁ 2.5 কেজি ঠিক আছে না, মোটামুটি আপনার এই সাইজ দেখা গেছে, কারণ উপরে উঠে বাড়ি দিছে মাছটা। নেনজাটা যখন বাড়ি দিছে না উপরে উঠা, এরপরে ছুটছে না, আইসটা আইসে এই জায়গায় থেকে। আর মির্কা মাছের লম্বা আইসটা এই জায়গায়, চাপার আইসটা আইসে। আর মাছ তো আমরা দেখছি আপনার এই সাইজের মাছ, ও খালি উপরে উঠে একটা বাড়ি দিল নেনজা, নিচে নাই মাই ঠাস করে ছিটে গেল। 20 মিনিটের মতো লাগছে। আপনার ওই জায়গায় তো ভাই ভালো চারি দেখলাম মাছের, মাছ মনে হয় একটা বাইরে ওই 2-6টার দিকে দেখছেন। আর এইখানে যে মাঝে মধ্যে ওই যে এখনো দিছে, ওইটা কি ওই হিয়ালা কালার শিশুটা,
বাড়ি এই গরমকালে এন্ডার মাছ যেটি মারছে সবটি ছোট আর হেন্ডে যে মাছটি মারছি সবটি 27 28 23 22। তাহলে আপনি এই বছর কয়টা মারছেন? 10টা মাছ মারছি। এই এত মাছ ফ্রিজে জায়গা আছে? জায়গা বন্ধু বান্ধব আছে, এই 3-4টা বেচে বলছি। সর্বোচ্চ মাছ কত বড় ছিল? এই আমারটা 23 7.5 কিছু ইলিয়াস একটা। 23 হলো কাতলা। আর 23 কাতলা 750 কাতলা। রুই একটা হয় নাই? রুই পাইছে একটা 21 কেজি, সর্বপ্রথম হিডে হচ্ছে আমার রুইটা 21 কেজি। সাথে এই দিন 2টা, একটা রুই একটা কাতলা। রুই তো মনে হয় আপনার উঠাইতে একটু সময় লাগে না? কতক্ষণ লাগছে? না, রুই 5 মিনিট সময় লাগছে। 21 কেজি রুই 5 মিনিট কি দা উঠাইছেন? টাইনা মিনিট উঠাইছেন? খালি উড়ার 2টা দৌড় দিছে, মাঝে 13 এমরি আইছে। বেশি মানে হ্যাঁ, বাজে কাছে গেছে গিয়া 2-3টা গুরান দিছে, কাছেই গুরান দিতে এই যে নেট ঢুকে গেছে নেটের মধ্যে একাই। আর কাতলা তো লেট করে। কাতলা তো এই একটা তুলছি শনিবারে তুলছি আপনার 18 কেজি 75 গ্রাম। এটা আপনি 6.5 ঘন্টা সময় তুলছি। মাছটা দুনো দা মারিছেন না? সাফাদা মানে দুনো তলে দে মারিছে, তলে দে এই যে তো চালায় বাসা কথা। 6.5 ঘন্টা সময় গেছে। 6.5 ঘন্টা লাগছে। 6.5 ঘন্টা। এছাড়া এই যে 27 কেজি মাছ তুলছি আপনার এই যে 20 মিনিট সময় লাগছে। আর 23 কেজি মাছ তুলছি আপনার এই 15-16 মিনিট সময় লাগছে। এরপরে আর একটা মাছ পেয়ে ফেলছি 22 কেজি, এটা 2-2.5 ঘন্টা সময় লাগছে। এটাও নৌকা দিয়ে মাঝেও খেলছি। মাছ মাটি লইয়া আঁটে, মাছ উপরেই উঠে না। এই যে টানি মাছ উপরে উঠে না, খালি মাটি লইয়া ঘষে, মাটি লইয়া ফিরফিরে আঁটে, দৌড়ও দেয় না। দৌড় দিলে দৌড়তে না। এই যে নৌকা দিয়ে বইটাতে বাড়ি দেওয়াইছি, চাক্কা দেওয়াইছি যে দৌড় দেও, মাছ হয়রানো না। আপনারা হইছে এই জায়গার মোটামুটি রেগুলার যিনি? আর রেগুলারই তো হিসাবে 2 মাসের ভিতরে বোধহয় 8-10 দিন। আমরা যদি আসি, কখন আসলে একটু আশা ভরসা থাকতে পারে? এই আগুন পুষ মাসে। বাংলা মাস তো বুঝি না। নভেম্বরের দিকে, নভেম্বর ডিসেম্বরের দিকে মাছ খায় আর কি। এখন তো সিজন শেষ, সামনে কি সিজন হিসাবে শেষ? সামনে কি শুরু হইব আবার? সামনে আরেকবার বোধহয় মাসে কানি পরে মিঠা খাইবো। মিঠা মাছ 2-3 কেজি, 1/2 কেজি, 1 কেজি, 2 কেজি, 5 কেজি। কাতলা রুইয়ের সময়টা শেষ হয়ে গেছে, শেষের পথে। আর হয়তো বা 15-20 দিনের মধ্যে যা হইলে হইব, না হইলে টুকটাক অন হইলে টুকটাক করব, আর তাছাড়া হইব না। এই যে বাইরা এই জায়গার শিকারি আশেপাশে। আমি যাচ্ছি এখন বাজারের দিকে যাচ্ছি। বাজারটা নিয়ে আসি, ভাইদের সাথে দেখা হইলো, কথা হইলো, অনেক ইনফরমেশন পেলাম, এর জন্য তাড়াতাড়ি করে আসছিলাম। তো আপনারা তো শুনলেনই, এই জায়গার রেকর্ড আসলে হাই বিগ সাইজ রেকর্ড, প্লেন জায়গা, খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর পরিবেশ, কিন্তু অনেকটা দূরে আর অনেক হ্যাসেল পোহাইতে হয় আসতে হইলে, আসলে এর জন্য ঝামেলা। তো আপনারা আসলে আসবেন কিভাবে সেই ব্যাপারে জানতে হলে অবশ্যই আমার চ্যানেলের প্রথম ভিডিওটা দেখতে হবে। সেটা হচ্ছে আপনার কি যেন বলে, মাছ ধরার নতুন স্পট গফুরগাঁও, এরকম একটা দিয়ে আপনার হচ্ছে ছাড়া হবে। আর ডে 1-এ হচ্ছে আমরা চলে আসছি সরাসরি, সেইখানে আমরা টেন করছি। আজকে ডে 2 চলতেছে, তো আপনারা ওই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর স্পেশালি হচ্ছে ভিডিওর লিঙ্কটা আমার ডিসক্রিপশনে প্রথমে দেওয়া থাকবে অবশ্যই। আমি হচ্ছে একটা স্পটে গেলে প্রথম দিন একটা ভিডিও করা হয়, যেটাতে আপনি স্পটে কীভাবে যাবেন, আর নেক্সট ভিডিওগুলো ডে 1 ডে 2 করা হয়। তো প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, আমি যাই, আপনার হচ্ছে আমার কার্যক্রম সেরে চলে আসি। রাত্রে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। রাত্রে হয়তো বা কিছু হিট দেখাইতে পারি যদি আল্লাহ রহমত করে। তো গেলাম, এসে আবার দেখা করতেছি। রাতের গ্রাম্য বাজার, এখানে দিনের বেলা একদম শুনশান থাকে, রাতের বেলা আসলে যে বাজার বসে গ্রামের দিকে, আসলে শহরে তো দেখা যায় না। বেচা বিক্রি করতেছে সবাই। সবগুলো ফ্রেশ টাটকা, বিনোদন আছে, মোটামুটি অনেক আছে, সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে। শুটকি মাছও আছে, এই যে শুটকি মাছ। সবচাইতে বড় কথা সবই ফ্রেশ, খেতে থেকে আনা। এগুলো কি ভাই আপনাকে নিজের খেতে কিনা না? সব ক্ষেতেরই, মানে ওইখান থেকে কি তুই লাইনে সরাসরি বিক্রি করেন এখানে? মোটামুটি বাজারে সবগুলা সবজি আপনার প্রায় টাটকা,
সবজি আপনার হচ্ছে টাটকা ভেজাল মুক্ত, বাজার ওনারা হচ্ছে ক্ষেত থেকে এনে সরাসরি বাজারে বিক্রি করে। ওই যে বাজার আসার কথা বলছিলাম, আমি এখন হচ্ছে আপনার বাজারে আসি। বাজারে অল্প কিছু দোকান আছে। তো এখানে হচ্ছে মোটামুটি আপনার এই যে দেখতেছেন বাজার 9টা 10টা পর্যন্ত, তারপর হচ্ছে ক্লোজ, একবারে শুনশান, কিচ্ছু থাকবে না, সব একদম ফাঁকা হয়ে যাবে, সব ফাঁকা, সব বন্ধ হয়ে যাবে। অল্প সময়ের জন্য বাজার চলে। বাজারটা আপনাদেরকে দেখাইলাম একটু। চলে যাবো এখন নদীর পাড়ে। কিসের ভাজি মনে হইতেছে? এটাও মাছ দিয়ে আলু দিয়া ভাজি। টমেটোর মধ্যে আছে অন্য মাছ, এটা আছে ঘাওড়া মাছ, যেটা খুবই স্বাদের একটা মাছ। ঘাওড়া মাছ আমাদের দ্বিতীয় দিনের রাতের খাবারে মেনুতে আছে ছোট মাছ দিয়ে ভাজি আর হচ্ছে ঘাওড়া মাছের তরকারি। তো মোটামুটি প্রায় রাত 10টার মতো বাজে, আমরা দ্বিতীয় দিনের খাবার খাচ্ছি। তো আজকে আমাদের সো স্যাড, হিট হইলো বাট ল্যান্ডিং হইলো না। দেখা যাক কালকে কি হয়। এই হচ্ছে আমাদের তাঁবুর সার্বিক অবস্থা। প্রচুর পরিমাণে কুয়াশা, একদম ঘোলা ঘোলা অন্ধকার হয়ে গেছে চারদিকে। আজকে একটু ঠান্ডা বেশি। তো আমাদের বসে কিন্তু ফেলানো আছে এখনো, ওই রেডিয়াম জ্বলতেছে। আর দেখেন যদি লাইট জ্বালাই তাহলে ধোঁয়ার মতো কুয়াশা উঠতেছে, মনে হইতেছে ধোঁয়া উঠতেছে, এত পরিমাণ কুয়াশা। অনেকগুলো টোপো বানায় রাখছি, খাওয়া দাওয়া শেষ করে আসতেছি। তো প্রচুর পরিমাণে কুয়াশা, পুরা অন্ধকার। দেখেন যেদিকে লাইট মেরে ওইদিকে অন্ধকার। এই যে আমাদের রডগুলো এখানে ফেলানো আছে, যেদিকে আমাদের ট্যারের সামনেই। তো কুয়াশা মনে হয় ধোঁয়ার মতো উঠতেছে, এই দেখেন কুয়াশা উঠতেছে ধোঁয়ার মতো, এত পরিমাণ কুয়াশা। তো মোটামুটি আজকে অনেক প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে, ঠান্ডাও আছে। তো আমি এখন শুয়ে পড়ব, কারণ প্রচুর পরিমাণে মাথা ব্যথা করতেছে। মাথা ব্যথা করার কারণে ভালো লাগতেছে না। এখন আমরা ঘুমাই পড়বো শুয়া। আজকে দেখলেন এই ছিল আজকের সারাদিনের কর্মকাণ্ড। তো ভিডিও জুড়ে যারা সাথে ছিলেন সবাইকে জানাই ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।